আজকে একটা বিশেষ কারণে এসছি, সত্য এটাই, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই পরিসরে এখানে আজকে শর্ট ফ্লিক্স আয়োজিত, যে আমাদের সকলের প্রিয় অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সকল বলতে পারি আমরা 1 মিনিট নীরবতা সকলকে ধন্যবাদ। যেমন এখান থেকে দেখুন আপনারা কেন এরকম করছেন? আচ্ছা 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 উনি তো আপনাকে বলেছিলেন যে পেশেন্টকে হসপিটালাইজ করবেন, আপনারা তো সেটা করেননি বলুন, তাহলে এভাবে ভাঙচুর কেন করছে? আজকে একটা ঐতিহাসিক জায়গায় বলবো, সিনেমা জগতে সত্যিটাই ফিল্ম ইনস্টিটিউট এবং তার অডিটোরিয়ামে আমরা আছি। এখানে শর্ট ফ্লিক্সের যিনি কর্ণধার, অর্থাৎ শর্ট ফ্লিক্সের যিনি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, তাকে আমরা কত ব্যস্ততার মধ্যেও আমরা পেয়ে গেছি। এই ব্যস্ততার মধ্যেও শর্ট ফিল্ম মানে আমরা 5 দিনের খেলা ছেড়ে এখন ওয়ানডেতে নেমেছি। ওয়ানডে থেকে একেবারে T20-তে নেমে সিনেমার ক্ষেত্রে কি বলবো? দেখুন, এখন যে পরিস্থিতি বা যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষের হাতে সময়কে জয় করার ইচ্ছে, এবং সময়কে জয় করার মানে হচ্ছে কত কম সময় কত ভালো কন্টেন্ট, কত ভালো গল্প আমরা বলতে পারি। এবং সেই ক্ষেত্রে আমাদের এই প্রয়াস শর্ট ফ্লিক্স এন্টারটেনমেন্টের তরফ থেকে আমরা প্রথম এডিশন স্ক্রিন অ্যান্ড স্পিক্স, কিন্তু এই ভাবনাটায় আসার আগে আমার দীর্ঘ 6 বছর ধরে আমরা ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি, যেটা এখন মোটামুটি সবার কাছেই পরিচিত একটি নাম, এবং সবচেয়ে বিগেস্ট ফেস্টিভ্যাল অফ ইস্ট ইন্ডিয়া, কারণ 7 দিন ধরে আমাদের এই ফেস্টিভ্যালটা হয় শীতকালে প্রতি বছর জানুয়ারি মাসে। যে আগামী দিনে ভবিষ্যৎটা কি এখন অনেকটা পরিচিত, দেখুন শর্ট ফিল্ম অতটা এসছে বলে মানে কি এখন না, শর্ট ফিল্মের প্রচার আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে শর্ট ফিল্ম। কারণ যারা পুরনো বড় ছবি, ফিচার ছবি বানায়, তারাও শর্ট ফিল্ম বানিয়েই বড় হয়েছে প্রতিটা। এবং এই শর্ট ফিল্ম কিন্তু যেমন একটা উপন্যাস, আমরা উপন্যাসও পড়ি, আবার ছোট গল্পও পড়ি, কিন্তু ছোট গল্প তো বেশি পপুলার, ঠিক সেই রকম আজকে T20 বেশি পপুলার, সেই জন্যে ঠিক সেই রকম ভাবে শর্ট ফিল্ম কিন্তু ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, এগুলো কিন্তু পপুলারিটির জায়গায় অনেক তাড়াতাড়ি রিচ করবে বলে আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গ দিলেন, ধন্যবাদ। করবেন না? না 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 না, এটা নিয়ে এত সিরিয়াস হবার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কবিতা লিখতে পারবেন? হ্যাঁ, আমি যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখতে পারি। যে কোনো বিষয় নিয়ে? মানে কোনো কঠিন বিষয় নিয়েও কবিতা লিখতে পারবেন? কঠিন বিষয়? হ্যাঁ। কি নিয়ে? আর আমাকে নিয়ে? জানেন, আমাকে নিয়ে এখন আর কেউ কবিতা লিখতে পারে না। ক্রমশই বিষয়টা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বড় পর্দায় আমরা যে ছোট ছোট সিনেমাগুলো দেখছি, আজকে অসাধারণ লাগলো যে আপনার সিনেমা বসে বসে আমরা দেখলাম মনে রেখো। এই যে মনে রেখো, আমরা আগামী দিন এই ছোট পর্দা দিয়ে সিনেমাগুলো, ছোট ছোট সিনেমাগুলো আমরা কিভাবে মনে রাখবো?
ছোট বড় যে কোনো সিনেমায় মনে রাখার একটাই রাস্তা, সেটা হচ্ছে খুব ভালো ছবি হওয়া। ছবি যদি ভালো হয় মনে থাকবে। মানসী সিনহা বর্তমানে একজন সফল অভিনেত্রী, তার সঙ্গে এই যে অভিনয়টা করলেন কেমন লাগলো? আসলে ওর সঙ্গে আমার ঠিক অভিনেত্রীর মতন সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। ন্যাচারালি এই ব্যাপারে আলাদা করে কিছু বলা ডিফিকাল্ট। আর আপনার কি মনে হয় এই T20 যুগে এই ছোট পর্দা, ছোট ছোট ছবি, এই ছবিটাই আগামী দিনে বড় ছবির রূপ নেবে? ছাপিয়ে যাবে, বড় ছবিকে ছাপিয়ে যাবে। মানুষের সময় কম, যত ছোটর মধ্যে মানুষ দেখবে, এবং যদি সত্যি ভালো করে বলা যায়, সে ছোট গল্পের মতো আর কি, তার আবেদন খুব বেশি। অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ যে আমাদের এত সময়ের মাধ্যমে। আমাদের একটাই জীবন, দিনগুলো হু হু করে শেষ হয়ে যাচ্ছে তো। আমাদের দুজনকে ভালো থাকতে হবে তো। তথাকথিত ইন্ডাস্ট্রির বাইরে বাইরে আমরা ঘুরি, কিন্তু তবু মনে হয় ভাবনাটা যদি চলতে থাকে তাহলে সেখানে গিয়ে ডেফিনেটলি একটা অন্যরকম ডাইমেনশন, আরো পরিবর্তন আমরা দেখব। লাস্টে যেটা খেলেছিল মোটর ফাইনালে তুমি বেশি গিয়েছিলাম वो तो समझो यार you insane no way man मैं कब से শর্ট ট্রিক্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ছোট্ট সাজগাতি উপহার তুলে দিলেন পরিচালক কুমার চৌধুরী তার হাতে। না ফ্রেন্ড, এরকম আশা মানে জীবনটা আমি চাইনি। মেয়েটা বাইরে চিৎকার করে লোক হাসিও না, এছাড়াও লোক সব শুনছে। বাকি আছে বই, জীবন রায়চৌধুরী কেন তোমাকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়েছিলেন সে কথা তুমি ভুলে গেলেও কিন্তু আমি কিন্তু ভুলে যাই। সে কথা কিন্তু আমি এখনো মহাদেবকে বলিনি। আমি যে মা, তাই আমি নিশ্চিত হতে চাই। মেয়েকে কে দেখবে? এই শাস্তিটাও না হয় আমি আমার মাথা পেতে নিলাম বাবা। দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে বাঁচাতে কিন্তু এখানে আসিনি। ভোরবেলা বাজারে আগুন লেগেছে, বস্তির সমস্ত মানুষজন মরতে বসেছে, আমি ওদের বাঁচানোর জন্য যাচ্ছিলাম। রাস্তায় যেতে গিয়ে আপনাকে দেখে সন্দেহ হলো, তাই। জীবনবাবু, আপনি যে অসহায় মানুষগুলোকে বাঁচাতে যাচ্ছেন, আপনি সেখানে যান, আমি আসছি। আমার কথা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দিয়ে যাবি। তোর নাম? কি করে আমি ধূপকাঠি আর ঠোঙা বিক্রি করি, আর দিদি একটি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করি। মাংস যাবে, তাহলে চল একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা। হ্যাঁ চল, আমরা একসঙ্গে মাংস খাই, চল। সত্যি? পরবর্তী স্ক্রিনে ছায়াপথ শুরু হচ্ছে, ডিরেক্টেড বাই দেবজ্যোতি ঘোষাল,
অভিনয় রয়েছেন শিবনাথ আচার্য, নীলাঞ্জন দত্ত, মীনাক্ষী ঘোষ এবং অন্যান্যরা। হ্যাঁ রে, খাবার দেবো, খাবি আয়। হুম